আপনার বাচ্চা কি কোনো কিছু দেখার সময় চোখ ছোট করে ফেলছে? কিংবা তার চোখ দিয়ে কি মাঝে, মাঝে পানি পড়ছে? চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনায় যাই। আমি ডক্টর নাবিলা রহমান, চেম্বার করছি অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডি। আমরা প্রতিনিয়তই এমন অনেক বাচ্চা পেয়ে থাকছি, যারা কিনা এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে যে তাদের চোখ দিয়ে পানি পড়ছে, কিংবা দূরে জিনিস দেখার সময় চোখটা ছোট করে ফেলছে, অথবা খুব ছোট বাচ্চারা টিভি দেখার সময় কাছে চলে যাচ্ছে, কিংবা স্কুল থেকে পড়া ঠিকমতো তুলে নিয়ে আসতে পারছে না। আপনি কি জানেন এই সমস্যাগুলো কি কারণে হতে পারে? সমস্যাগুলোর পিছনে পাওয়ারজনিত সমস্যাটাই আমরা প্রধান হিসেবে পেয়েছি, যেটাকে কিনা মায়োপিয়া কিংবা হাইপারমেট্রোপিয়া অথবা অ্যাস্টিগম্যাটিজম, এই তিন ধরনের পাওয়ারজনিত সমস্যায় বাচ্চাদের হয়ে থাকতে পারে। এখন আসি কিভাবে আমরা বুঝবো তাদের পাওয়ারের সমস্যা আছে কিনা। প্রথমত, আপনারা আপনাদের নিকটবর্তী একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যখন দেখবেন আমাদের যে আদর্শ স্নেলন চার্ট আছে সেই স্নেলন চার্টের নির্ধারিত লাইন সমূহ তারা খালি চোখে পড়তে পারছে না, আপনি নিশ্চিত আপনার বাচ্চার চোখে পাওয়ারজনিত সমস্যা আছে। কেন হচ্ছে এই পাওয়ারের সমস্যা? বংশগত কারণে হতে পারে, কিংবা জন্মগতভাবে বাচ্চাদের চোখের গঠন অনুযায়ী একটা সময়ে বড় হতে হতে সেই চোখে পাওয়ারের সমস্যা ধরা দিতে পারে। কিংবা গ্লোবালি এখন যে সমস্যা দেখা দিচ্ছে, আমাদের বাচ্চাদের আজকাল লাইফস্টাইলের কারণে অনেকখানি পাওয়ারজনিত সমস্যাটা দেখা দিচ্ছে। তারা ডিজিটাল লাইফের সাথে খুব বেশি পরিমাণে নিজেকে ব্যস্ত করে ফেলেছে। সেই কারণে অনেক সময় দেখা যাচ্ছে পাওয়ারজনিত সমস্যা নিয়ে বাচ্চারা ভুগছে। এছাড়া যদি কোনো কারণে যদি বাবা মা কিংবা পরিবারের ভাই অথবা বোনের এই সমস্যা থাকে, সেই বাচ্চাদের চোখের পাওয়ারজনিত সমস্যা হওয়ার প্রবণতা অনেকটা বেশি। তাহলে এখন করণীয় কি? করণীয় আমাদের একটাই, আমাদের সময় মতো সবসময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং দেরি না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চশমা পরে ফেলতে হবে। চশমা এমন একটি জিনিস, যে জিনিসটা দিয়ে একটা বাচ্চার পরিষ্কার দেখতে পারবে। এটা চোখের কোনো দুর্বলতা নয়, বরং চশমা পরে একটা বাচ্চা যখন পরিষ্কার দেখতে পারবে, সে তার একাডেমিক, সামাজিক সমস্ত লাইফে সে কনফিডেন্স পাবে এবং সে সব কিছুতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। অবহেলা আমাদের এই বাচ্চাকে পিছিয়ে দেবে। চশমা পরা কোনো খারাপ কিছু নয়, বরং এটা আধুনিক যুগের স্মার্টনেসের একটা চিহ্ন বহন করে। আর কোনো কারণে যদি চশমা পরার পরেও দৃষ্টি উন্নতি না হয়, সেই ক্ষেত্রে সেই চোখকে আমরা বলি অ্যামব্লায়োপিয়া কিংবা লেজি আই। সেই লেজি আই যদি কোনো বাচ্চার ডিটেক্ট করা হয়, সেটার সমাধানও চিকিৎসকের কাছে অবশ্যই আছে এবং সেই পরামর্শ অনুযায়ী চলতে হবে। তবে সমস্যার যখন ধরা পড়বে, দেরি না করে সমাধানের জন্য চলে আসতে হবে। এবং যেটা বলছিলাম, ডিজিটাল লাইফটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার বাচ্চা এখনো এতটাই বয়স্ক হয়নি যে সে ডিজিটাল লাইফটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। সেজন্য ওই ডিজিটাল লাইফ থেকে যতটুকু একেবারে না কমালেই না, ততটুকু পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে রাখুন। বাকিটুকু তাদের হাতে ছেড়ে দেন। তাহলে দেখবেন বাচ্চার চোখের অনেকখানি চোখের পাওয়ারজনিত সমস্যা কিছুটা আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তবে হ্যাঁ, পাওয়ারজনিত সমস্যা একেবারে কখনোই চলে যাবে না। তবে চশমা পরে চোখটাকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের। একটা বাচ্চা যখন অনেক দেরি করে রাতে ঘুমায়, কিংবা অনেক রাত জেগে পড়াশোনা করে, কিংবা সকালে খুব দ্রুত যদি ঘুম থেকে উঠে যায়, সেই বাচ্চাটার প্রপার রেস্ট হচ্ছে না। একটা বাচ্চার 6 থেকে 8 ঘন্টা ঘুম একান্তই প্রয়োজন। শুধু চশমা পরেই যে চোখটাকে ভালো রাখবেন তা না। চশমার পাশাপাশি জীবনের এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই অতিরিক্ত প্রেসার দেওয়া যাবে না বাচ্চাকে চোখে, এবং সময় মতো ফলো আপটা খুব বেশি জরুরি। কারণ যেসব বাচ্চা গ্রোয়িং এজে থাকে, বিশেষ করে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের শারীরিক একটা গঠনের পরিবর্তন হতে থাকে নিয়মিত বিরতিতে, সেই সাথে তাদের পাওয়ারটাও কিন্তু পরিবর্তন হতে পারে। অনেক সময় এই ছোট পাওয়ার পরিবর্তনটা বাচ্চারা বুঝতে পারবে না, কিংবা আপনিও বুঝবেন না। তাই দেরি না করে 6 মাসে অবশ্যই একবার বাচ্চার চোখের টেস্টটা করা খুবই জরুরি। প্রতিকার হয়তো আমরা পুরোপুরি করতে পারবো না, কিন্তু চশমা দেওয়ার মাধ্যমে এবং ডাক্তারের পরামর্শ
মেনে চলার মাধ্যমে বাচ্চার চোখটাকে ভালো রাখা আপনার দায়িত্ব এবং অবশ্যই আপনি পারবেন। এতক্ষণ আলোচনার পরে আপনারা এই সিমটমসগুলো যদি আপনাদের বাচ্চাদের মধ্যে দেখেন, পরামর্শের জন্য আমাদের কাছে চলে আসতে পারেন। আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমরা সবসময় আপনাদের সাথে আছি। পরবর্তীতে আবার দেখা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।